তো হ্যালো এভরিওয়ান, আজকে আয় বললাম ভুটান খেললে গিয়ে আইসি কৌছেন কোনো কাজে আইসি না ঘুরতে আইসি না কিছুই ঘুরতে আইসি না কাজে আইসি না আইসি হয়েছে গাড়ির তেল ভরতো। হ্যাঁ, শুনতে একটু কিরম লাগে না, কিন্তু এটাই বাস্তব। ভুটান আইসি গাড়ির তেল ভরতো। পেট্রোল হয়েছে ভুটানও 60 টাকা করে লিটার, আর আমরা ইন্ডিয়ার মধ্যে হয়েছে 108 টাকা লিটার। তো ডিফারেন্সটা তো তোমরা বুঝতেই পারতেছো। অবশ্য আজকে আমি জয়ে গেছিলাম কাজের লেগে। আমি আমার প্রফেশনে আমি আর আমার সিনিয়র যে দাদা আছে, আমরা দুজন জয়ে গেছিলাম কাজ করতো। তো আমি তো প্রায় ভরি ভুটান থেকে তেল। তো এর আজকে আমি কইলাম যে তুমি তাহলে ভুটান থেকে তেল ভরে নাও। তো আমার এইটাই কইলো, যেটা শুনে আর কি, কয় ভুটানের তেল নাকি ভালো না। পরে আমি কইলাম দেখো, আমি যে কয়দিন তেল ভরছি আমার কিন্তু একদিনও মনে হয় না যে তেল ভালো না। তো কইলাম, কইলো ঠিক আছে তাহলে চলো যাই। আজকে যেহেতু হাতে টাইমে আছে, মোটামুটি বাজে 3:30 না 4টা বাজে, টাইম অনেক আছে, হাতে কাজ শেষ। তো কইলো চলো। তো ভুটান গেটের মধ্যে দাঁড়ায় যা কিছু নিয়ম নিষ্ঠা আছে সব এটি করলাম। নিয়ম নিষ্ঠা বলতে কি, তোমার একটা কিউআর কোড বানাইতে হবে। ক্রমে গিয়া এক সাইড আছে, সাইডের মধ্যে গিয়া তোমার হইলো কিউআর কোডটা বানাইতে হবে। কিউআর কোডের মধ্যে ফর্মের ডিটেলস দিতে হবে, তোমার গাড়ির নাম্বার, বাইক থাকলে বাইকের নাম্বার, কার থাকলে কার নাম্বার, তারপর হচ্ছে তোমার আধার নাম্বার বা আইডি নাম্বার, তারপর হচ্ছে তোমার ফোন নাম্বার, তোমার ফটো, এইসব মানে দিয়ে একটা ফর্ম ফিল আপ করে তারপর তোমার একটা কিউআর কোড বানাইতে হবে। কিউআর কোডটা একটু স্ক্রিনশট মারবা, স্ক্রিনশট মেরে নিয়ে ভুটান গেটটা ঢুকতেই তারা যে ট্রাফিক আছে, ট্রাফিকরা মোবাইল সবাই হাতো আছে, তোমার কিউআর কোডটা স্ক্যান করবো। স্ক্যান করলেই মনে করো যে তোমার ডিটেলস সব মোবাইল আইসে পড়বো, তারপর তোমার ঢুকতে দিব। তো আমরা এরকমভাবে ঢুকে বললাম। ঢুকে গিয়ে সামনে কাছে পিঠে যে 2টা পেট্রোল পাম্প আছে, এটির মধ্যে দেখলাম তেল নাই। তো এর থেকে মোটামুটি ভুটান গেটের থেকে শুরু করে মোটামুটি আমরা 6-7 কিলোমিটার ভিতরে গেলাম। ভিতরে গিয়ে একটা পাম্পের মধ্যে তেল পাইছি, বইটা লয়ে পড়ছি। আমার যেমন গ্লামার গাড়ি, আমার মনে করো যে 800 টাকা দিয়ে একদম ফুল ট্যাঙ্ক হয়ে পড়ে। আর আমরা ইন্ডিয়া ধরতে গেলে মনে করো যে 1500, 1550, 1600 লাগতেই পারে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হইলো তেল ভরা আমরা হয়ে গেল। তখন আমরা তো উপর থেকে আস্তে 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 নামতেছি, বাহ একদম স্মুথলি, কোনো গাড়ি স্টার্ট দেওয়ার কোনো ব্যাপার নেই, খালি নিউট্রাল করে ছেড়ে দিল, বাস এমনি এমনি নেমে পড়তেছে। আর ওই যে গাড়ির লাইন দেখছো, এটা কিন্তু ভুটানের সিস্টেম, ঠিক আছে? একদম মানে রুলস মেনটেন করতেই হবে, একদম লাইন বাই লাইন। কোনো ওভারটেক করে তুমি সামনে গিয়ে দাঁড়াইতে পারবে না, আননেসেসারি হর্ন মারতে পারবে না, তারপরে হচ্ছে আননেসেসারি টার্ন নিতে পারবে না। এটি রুলস আছে কিছু কিছু, যেটি মেনটেন না করলে তোমার শাস্তি দিতে পারে। শাস্তি স্বরূপ মনে করো যে হয়তো একটা দিন ভুটানো আটকায় রাখবো, তারপরের দিন ছেড়ে দিব, এরকম কিছু একটা হইতে পারে। আমি সেরকম শাস্তির সম্মুখীন হই নাই, আশা করি যাতে আর না হই। তো ভুটান কিন্তু খুব একটা শান্ত পরিবেশ, এমনিতে পাহাড়ের পরিবেশ শান্ত পরিবেশই হয়। তো খুব শান্ত পরিবেশ, দেখো একদম রাস্তার মধ্যে কোনো জ্যাম জুম নাই, একদম পরিষ্কার ফাঁকা রাস্তা। আর জ্যাম হইব কই থেকে, ভুটানে তো টোটো নাই, অটো নাই, সাইকেল নাই, বাইকের সংখ্যাও কম, সব খালি কার। তো জ্যামটা হইব কই থেকে, তাই না? তো কথা ঠিকই। তো আমরা মনে করি যে এই যে হ্যাঁ, এই যে একটা ট্রাফিক পুলিশ যারা আছে, আর এই চৌপতিটা কত সুন্দর দেখো। ভুটানের রাস্তা অলওয়েজ সুন্দর, সব টার্নিং 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 টার্নিং, পাহাড়ের নামা ওঠা নামা ওঠা। তো এর আগে আমি ভুটানও ঢুকছি না, ভিতরে ঢুকছি না, মোটামুটি একদিনকে যাইতে হবে ঘোরার লেগে, সময় নিয়ে। তো কথা হচ্ছে হন আমরা তো মোটামুটি তেল সব ভরা শেষ, হন বাইরে হওয়ার লেগে যে লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছি। এই যে একটা একটা করে গাড়ি যাইতেছে আর আমরা পিছনে পিছনে যাইতেছি। তারপরে আবার গিয়ে বাইরে হওয়ার পথে গেটের মধ্যে আবার ওই যে কিউআর কোডটা চাইবো, এটা স্ক্যান করবো, তারপরে মনে করো যে তুমি বাইরে করলো। আর ভুটানের ভিতরে এই যে ওয়েস্ট বেঙ্গলে যত ধরনের বাইক দেখতেছো, 90%ই সব তেল ভরা লেগেছে। 90%, খালি বাইক না, কারও 90%। মনে করো যে এই যে যেমন আমরা কাছে পিঠে থাকি ভুটানে, আলিপুরদুয়ার, এদিকে মনে করো যে জয়গা, এদিকে হাসিমারা, মানে এই লোকাল যেগুলো আছে এগুলো সব তেল ভরতেই চায়। আর এরা সবাই জানে যে তেল ভরতে যেতেছে। তুমি গাড়ি ফুল ট্যাঙ্ক করে লই তারপর ভুটান থেকে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে তুমি কোনো কিছুর মধ্যে তেল আনতে পারতা না, কোনো পাত্রের মধ্যে আনতে পারতা না। যেমন ভাবলা না 1 লিটার তেল লয়ে করি, 2 লিটার তেল আনি, এসব দিবে না, তুমি ট্যাঙ্কি ফুল করে লয়ে যাও।